উইন্টার মানে যেহেতু স্কিন ড্রাই হওয়ার সিজন, সো উইন্টারে ডিউ মেকআপ লুকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। সো চলুন দেখি আমি কিভাবে ট্রান্সফরমেশনটা করলাম গ্লোই গ্লোই একটা লুক। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে একটা ডিউই লুক করবো, সো আমি আমার স্কিনটাকে আগেই ময়শ্চারাইজ করে নিয়েছিলাম অ্যান্ড অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি, কারণ আজকে কিছুটা রোদ উঠেছিল। আর আমি প্রায়ই সানস্ক্রিন অ্যাপ্লাই করি রোদ না উঠলেও, কারণ স্কিন যদি আপনি সানস্ক্রিন ইউজ না করেন স্কিন ড্যামেজ হতে থাকবে। সো যেটা আমি একদমই চাই না। এই জন্য হচ্ছে আমার যতই ডাবল ক্লিনজিং করতে কষ্ট হোক না কেন, আমি সানস্ক্রিনটাকে স্কিপ করি না। দেন আমি আমার ফেসটাকে প্রাইম করে এখানে রিভলিউশনের একটা ফাউন্ডেশন ইউজ করছি। আর এই ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ইজিলি ব্লেন্ড হয়। যারা আমাকে আগে থেকে ফলো করেন তারা জানেন যে এই ফাউন্ডেশনটা আমার অনেক পছন্দের। খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো একটা ফাউন্ডেশন অ্যান্ড এটা অনেক দিন ব্যবহার করা যাবে। যদিও দেখতে প্যানস্টিকের মতন এবং খুবই ছোট, বাট এটা খুবই কাজের একটা ফাউন্ডেশন। আর এটা খুব সুন্দর একটা ডিউই লুকও দেয়। অলরেডি আমার ফেস দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও ফেস সেট করিনি। দেন আমি আমার ব্রটাকে এখানে কার্ভ আউট করে নিচ্ছি অ্যান্ড আজকে আমি ইউজ করছি এওয়ের একটা কনসিলার। এই কনসিলারটাও আমার প্রায় শেষের পালায় এবং আমার আবার রিঅর্ডার করতে হবে, কারণ এই কনসিলারটা আমার কাছে খুব ভালো লেগেছে। মিডিয়াম কভারেজ দেয়, বাট কভারেজটা খুবই সুন্দর অ্যান্ড খুব কম ক্রিজ হয়। দ্যাটস ওয়াই আমি এগেইন অর্ডার করব এটা। দেন আমি আমার ফুল ফেসটাকে সেট করব এখানে খুবই সামান্য একটা ফেস পাউডার দিয়ে। আর আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফেস পাউডারটা ইউজ করছি। এই ফেস পাউডারটা কিন্তু অসম্ভব ভালো একটা ফেস পাউডার, মানে খুব সুন্দর স্কিনে ব্লেন্ড হয়। যারা ইউজ করেছেন তারা জানেন। আর এই প্যালেট থেকেই আমি এখানে যে ব্রঞ্জিং শেডটা আছে সেটা দিয়ে হালকাভাবে একটু কন্ট্রোলিং করছি, বেশি একটা করব না, খুবই হালকাভাবে করব। দেন আমি রিভলিউশনের সোফেক্স প্যালেটটা থেকে একটা ব্রাউন কালার পিক করেছি অ্যান্ড ওই কালারটা দিয়ে খুব সুন্দরভাবে আমি হালকা করে ব্লেন্ড করেছি। তারপর আরেকটু ডিপ ব্রাউন নিয়ে দুইটা কালার একসাথে ব্লেন্ড করেছি। এখন আমি একটা শিমারি শেড নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। অনেকে বলতে পারেন আপু হাত দিয়ে কেন? কারণ শিমারি শেডগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে বসে। আর যদি ব্রাশ দিয়ে শিমারি শেডটা লাগাতে চান তাহলে আমি সাজেস্ট করব আগে অবশ্যই সেটিং স্প্রেটা লাগিয়ে নেবেন ব্রাশে। তারপর আমি আমার শিমারি শেডটাকেও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিয়ে এখন একটা মাস্কারা ইউজ করছি, যেটা আমার খুব পছন্দের। আর এটা হচ্ছে এসেন্সের মাস্কারা। এটা ওয়াটারপ্রুফ না, বাট এটা খুব খুব সুন্দর একটা ভলিউম দেয়, ইজিলি ওয়াশ করা যায় বলে আমি রেগুলার এই মাস্কারাটা ইউজ করি। দেন আমি ব্লাশ দিলাম অ্যান্ড মাই ফেভারিট পার্ট, আমি আমার সবচেয়ে ফেভারিট হাইলাইটার এখানে ইউজ করেছি অ্যান্ড লুক অ্যাট দ্য গ্লো। এখন আমি লিপস্টিক দিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ট্যান ট্যানা। অনেকে বলতে পারেন আপু এত চেঞ্জেস কেন? কারণ আমি রিং লাইট অন করেছিলাম অ্যান্ড আমার ভাগ্য ভালো ছিল যে অনেক সুন্দর রোদ আমার ফেসের উপর এসে পড়ছিল, আমার লুকটাকে আরও বেশি গর্জিয়াস করে ফেলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।